আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার সামনে দুটো ম্যাচ রয়েছে। যেহেতু আর্জেন্টিনা বিশ্বকাপে অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে জুনের ৬ এবং ১১ তারিখের এই ম্যাচটাতে প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে অনেক ইয়াংস্টার প্লেয়ার সুযোগ পাবে। তবে একই সঙ্গে আত্মবিশ্বাসটা ধরে রাখার জন্য লিওনেল স্কালোনি প্রাথমিক যে দলটা ঘোষণা করেছেন সেখানে গুরুত্বপূর্ণ প্রায় সকল প্লেয়ারকে রেখেছেন, কিংবা অন্যভাবে বলা উচিত যে তারা থাকতে চেয়েছেন। যদিও জুনের ১৪-১৫ তারিখ থেকে যে ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে সেখানে অনেক প্লেয়ারকে সেকেন্ড ম্যাচে হয়তো বা পাওয়া যাবে না। ফিফা উইন্ডো বলে, অর্থাৎ ক্লাব বিশ্বকাপ ফিফার একটা ট্রফি বলে অনেক ক্লাব শেষ মুহূর্তে এসে প্লেয়ার ছাড়তে রাজি নাও হতে পারে। এটার প্রেক্ষিতে এবং এটার পাশাপাশি লিওনেল স্কালোনির এর আগের সিলেকশনগুলোতেও দেখা গিয়েছে, সেটা হচ্ছে লোকাল প্লেয়ার, অর্থাৎ আর্জেন্টাইন ঘরোয়া ফুটবল কিংবা আর্জেন্টিনার ক্লাব ফুটবল খেলছেন এমন প্লেয়ারদেরকে ডাকা। একেবারে ক্লাসিক উদাহরণ হতে পারে দিনের পর দিন যেভাবে জার্মান পেসজেলা, ফ্রাঙ্কো আরমানি, মার্কোস অ্যাকুনিয়া, গঞ্জালো মন্তিয়ালরা সুযোগ পেয়েছেন। মাত্র কিছুদিন আগেও কিন্তু লাগাতারভাবে সুযোগ পাচ্ছিলেন এবং এরা কিন্তু বর্তমান সময়ে আর্জেন্টাইন ঘরোয়া অর্থাৎ ক্লাব ফুটবলের প্লেয়ার। এখানে একেবারে ডিরেক্টলি কোনো কোটা না থাকলেও সবসময় কোচ কিন্তু এমন বেশ কয়েকজন প্লেয়ারকে রাখতে চান যাদের শেষ পর্যন্ত এমন টাইপের একটা কানেকশন আছে। এখন কেন এই কথা বলছি, কারণ টিওএস স্পোর্টস জানাচ্ছে যে শেষ মুহূর্তে এসে লিওনেল স্কালোনি তার এই প্রাথমিক স্কোয়াডটা হয়তো বা একটু টুইক করতে পারেন যদি ক্লাবগুলো শেষ পর্যন্ত ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে অনেক প্লেয়ারকে না ছাড়ে। এখানে অনেক ইফস অ্যান্ড বাটস অর্থাৎ যদি এবং কিন্তু আছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তবে সেগুলোকে একপাশে সরিয়ে রেখেও যদি বলি, সত্যিকার অর্থে আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলার থেকে বেশ কয়েকটা নামের কিন্তু সুযোগ আছে। আমি মোটেও এই জিনিসটা বলছি না এটাই হবে, তবে একটা যে সুযোগ তৈরি হতে পারে সেটার কথা জানিয়ে দিচ্ছি এবং বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে এখানে আলোচনা করব। প্রাথমিকভাবে ফ্রাঙ্কো মাস্তান্তুনো এর নামটা অনেক বেশি করে আসে। মাস্তান্তুনো আসলে পরবর্তী সময়ে আর ডাক পাবেন কিনা এই দুটো ম্যাচকে সামনে রেখে সেটা এই মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত। তবে ফ্রাঙ্কো মাস্তান্তুনো যে খুব ভালোভাবে স্কালোনির রাডারে আছেন সেটা ক্লিয়ার কাটভাবে বলা যায়। ডিফেন্সে কেভিন লো মোনাকো এই প্লেয়ারটাকে কেন্দ্র করে একটা লম্বা সময় ধরে আলোচনা কিন্তু চলছে। বর্তমান সময়ে তিনি কিন্তু আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে খেলছেন। ২৩ বছর বয়সে স্ট্রং এই সেন্টার ব্যাক কিন্তু একের পর এক ভালো পারফরমেন্স দিয়েছেন এবং আমি জানি কমেন্ট বক্সে অনেকেও কিন্তু কেভিন লো মোনাকোকে চিনবেন এবং তার কথা অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন। এই প্লেয়ারটার একটা সুযোগ পাওয়া উচিত। লোকাল প্লেয়ারদের মধ্যে বা ঘরোয়া ফুটবল থেকে যদি অল্প কয়েকজন ফুটবলার সুযোগ পান, আমার কাছে মনে হয় কেভিন লো মোনাকো ডিফেন্সে একটা সুযোগ পেতে পারেন এবং আমি চাই আসলে আর্জেন্টিনার ক্লাব ফুটবল থেকে ডিফেন্সে বেশি প্লেয়ার যাতে করে উঠে আসুক। এটা ওভারঅল ট্রফির জন্য কিংবা সামনে বিশ্বকাপ প্রস্তুতির জন্য অনেক ভালো হবে। আরও একজন প্লেয়ার যিনি কিনা মূলত সেন্ট্রাল মিডফিল্ডার, যার নাম হুয়ান নারদোনি, তিনিও কিন্তু আসলে সুযোগ পেতে পারেন। রেসিংয়ে খেলছেন। ২২ বছর বয়সে সেন্ট্রাল মিডফিল্ডারকে যথেষ্ট স্ট্রং একটা প্রোফাইল হিসেবে চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও মিডফিল্ডে আর্জেন্টিনার কাছে অপশান, তবে শেষ পর্যন্ত যদি ইউরোপিয়ান ক্লাবগুলো প্লেয়ার ছাড়তে না চায় এবং এখানে একটা ওভারল্যাপিং দেখা যায় বিশেষ করে সেকেন্ড ম্যাচটাতে ওই ক্লাব বিশ্বকাপের জন্য, যদি আসলে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের দিকে তাকাতে হয় মিডফিল্ডে হুয়ান নারদোনির দিকে হয়তো বা তাকানো যায়। একজন প্লেয়ার রয়েছেন ফাইনাল থার্ডে যিনি কিনা ৬৯টা ম্যাচ খেলে ৪৩টা গোল করেছেন এবং তিনিও রেসিংয়ে খেলছেন। ৩২ বছর বয়সী প্লেয়ার আদ্রিয়ান মার্তিনেজ। এবং এখানে একটা কথা ক্লিয়ার কাটভাবে বলতে চাই, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ, এর বাইরে সান্তিয়াগো কাস্ট্রো এবং আরও যে অপশানগুলো আছে, যে প্রোফাইলগুলো আছে, সেগুলোর প্রেক্ষিতে দিন শেষে হয়তো বা আদ্রিয়ান মার্তিনেজের নামটা খুব একটা বেশি আসবে না। তবে এখানে টিওএস স্পোর্টস ওই শর্তটা জুড়ে দিয়েছে, তার যেহেতু ক্লাব ফুটবলের পারফরমেন্সটা যথেষ্ট ভালো, এই ক্লাবের হয়ে ৬৯ ম্যাচে ৪৩টা গোল করেছেন। যদি ফরওয়ার্ডে ব্যাকআপ খুঁজতে হয় এবং স্কালোনির এই ইন্টারন্যাশনাল ব্রেকে যদি আসলে ফাইনাল থার্ডে অনেক প্লেয়ারকে তিনি না পান, তাহলে আদ্রিয়ান মার্টিনেজ এই নামটাকে তিনি ইনক্লুড করতেই পারেন এবং এটার একটা সম্ভাবনা আছে। দিন শেষে যদি এই ফাইনাল অ্যাডজাস্টমেন্টটা স্কোয়াডে না হয়, তারপরেও ফরেন বেস প্লেয়ারের পাশাপাশি লোকাল প্লেয়ারদেরকে স্কালোনি বিশেষ করে ৩-৪টা স্পট যে গড়ে বা ধারাবাহিকভাবে রাখেন, সেটার প্রেক্ষিতে হলেও কিন্তু এই প্লেয়ারদেরকে ঘিরে আলোচনাটা চলবে। সামনে আরও অনেক প্লেয়ার আসবে। আর্জেন্টিনার বর্তমান সময়ে যে দলটা তৈরি হচ্ছে সেখানে অবশ্যই ওভারসিজ বা আর্জেন্টিনার বাইরে ক্লাব ফুটবলে যারা খেলছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে স্বাভাবিকভাবে। তবে একই সঙ্গে আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলের যে একটা অভিজ্ঞতার দাম আছে, এটা কিন্তু স্কালোনি ফ্রাঙ্কো আরমানিদেরকে বারবার সিলেক্ট করে এর আগে অনেক বুঝিয়েছেন। এখন দেখা যাক সামনে আর বোঝান কিনা টিওএস স্পোর্টসের এই দাবিটা আসলে সত্যি হয় কিনা। ধন্যবাদ সবাইকে।